সবাই ভালো আছো না? আলহামদুলিল্লাহ। সিট ডাউন। আমরা কি পড়তেছি? আমরা গতকালকে কি পড়ছি? হার জিতের কি পড়ছি আমরা? আজকে পড়বো কি? হার জিতের গল্পের অনুশীলনী। হার জিতের গল্পের কি? দেখো এখানে 1 নম্বরে আছে শব্দের অর্থ। কয়টা শব্দের অর্থ আছে? কয়টা শব্দের অর্থ আছে? প্রথমটা হচ্ছে কি? ক্রিয়া। ক্রিয়া অর্থ কি? ক্রিয়া শব্দের অর্থ কি? দ্বিতীয়টা হচ্ছে চটপটে। চটপটে শব্দের অর্থ কি? উৎকণ্ঠা শব্দের অর্থ কি? উৎকণ্ঠা শব্দের অর্থ কি? তীব্র বেগে। তীব্র বেগে আক্রমণ। আঘাত। আঘাত জয়ের জন্য এগিয়ে যাওয়া। আচ্ছা দ্বিতীয় পৃষ্ঠায় যাও। দেখো দ্বিতীয় পৃষ্ঠায় 2 নম্বরে একটা ছবি দেয়া আছে। সবাই সামনে বই আছে? কই দেখি সবাই তোলো তো উপরের দিকে। কার কার সামনে নাই? একজনের সামনে থাকার কথা না, যার বইটা আমার কাছে। আচ্ছা থ্যাংক ইউ, বই নামাও। এবার দেখো তোমাদের বইতে একটা ছবি দেয়া আছে। আছে একটা ছবি তোমাদের বইতে? আচ্ছা বলো তো এখানে কয়টা ছেলে আছে? কয়টা? কয়জন ছেলে এখানে? কয়জন ছেলে আছে? আচ্ছা তারা কি খেলার জন্য মাঠে আছে? কি খেলবে? এটা কি খেলার জন্য তারা রেডি হয়েছে? এটা কোন খেলার ছবি? কোন খেলার ছবি এটা? কোন খেলার ছবি? আচ্ছা তোমরা বলতেছো কাবাডি। ঠিক আছে আমিও মানলাম কাবাডি, কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখো তো ছবিটা, মনোযোগ দিয়া। আপনারা দেখতেছেন প্রাথমিক বিদ্যালয় 3য় শ্রেণী বাংলা ক্লাস। প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমাদের ক্লাসে স্বাগতম। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলের ভিডিওটি নতুন দেখতেছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনটি ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন। আর আজকে আমাদের বিদ্যালয়ে যারা ছাত্রছাত্রী উপস্থিত হতে পারো নাই তারা অবশ্যই আমাদের ক্লাসটি দেখে নেবে। প্রিয় অভিভাবকগণ আপনারাও আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে অবশ্যই আমাদের ক্লাসটি দেখার সুযোগ করে দেবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের ক্লাসটিকে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। তো দেখছো তোমরা এটা কি খেলার ছবি বলো এবার? কাবাডি খেলার ছবি। তাহলে এখানে লেখছে ছবি দেখি এবং খেলার নাম বলি। তাহলে আমরা ছবিটা দেখলাম এবং খেলার নাম কি বলতে পারবো না? কেউ তোমারে যদি ছবি দেখে জিজ্ঞাসা করে যে এই জায়গায় কিসের ছবি, তখন তুমি কি বলবা? কি খেলার ছবি বলবা? কি খেলার ছবি বলবা তুমি? কাবাডি খেলার ছবি। আসো 3 নম্বরে দেখি কি লেখা আছে। শব্দ নিয়ে খালি জায়গায় বসাই। পাইছ? 3 নম্বর পাইছ? শব্দ নিয়ে খালি জায়গায় বসাই। শব্দ নিয়ে খালি জায়গায় বসাই। 1 নম্বর আছে কি? স্যার বুঝেছিলেন ছেলেটা অত্যন্ত ঢেস। স্যার বুঝেছিলেন ছেলেটা অত্যন্ত ঢেস। সবাই তো বলে না। কি বুঝেছিলেন স্যার? কে মেধাবী? স্যার বুঝেছিলেন ছেলেটা অত্যন্ত মেধাবী। স্যার বুঝেছিলেন ছেলেটা কি? সেই দিন ক্লাসে ক্রিয়া ড্রেস নিয়ে কথা হচ্ছিল। কি নিয়ে কথা হচ্ছিল? ক্রিয়া প্রতিযোগিতা নিয়ে কথা হচ্ছিল। রঙিন কাগজ দিয়ে ড্রেস সাজানো হয়েছে। রঙিন কাগজ দিয়ে ড্রেস সাজানো হয়েছে। রঙিন কাগজ দিয়ে ড্রেস সাজানো হয়েছে। খেলার উত্তেজনা সবাই ড্রেস করতে লাগলো। সবাই ড্রেস করতে লাগলো।
আমরা আবার পড়ি 3 নাম্বারটা। স্যার বুঝেছিলেন ছেলেটি অত্যন্ত ঢেস। স্যার বুঝেছিলেন ছেলেটি অত্যন্ত ঢেস। খ নাম্বার, সেই দিন ক্লাসে ক্রিয়া ঢেস নিয়ে কথা হচ্ছিল। রঙিন কাগজ দিয়ে ঢেস সাজানো হয়েছে। খেলার উত্তেজনায় সবাই ঢেস করতে লাগলেন। খেলার উত্তেজনায় সবাই ঢেস করতে লাগলেন। তারপরে আছে 4 নাম্বার প্রশ্নের উত্তর। দেখছো, পাইছো 4 নাম্বার? 4 নাম্বার পাইছো সবাই? এখানে 4 নাম্বারে 5টা শব্দ আছে, আর উপরে 4 নাম্বারে লেখা আছে বুঝে নেই। বুঝে, তাহলে 1 নাম্বারে দেখো চটপট। চটপট, 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 হুড়মুড়, হুড়মুড়, অনেক জিনিস একত্র পরে যাওয়ার শব্দ। হুড়মুড় অর্থ কি? আমরা এই শব্দগুলো সাধারণত ব্যবহার করি না। অনেক সময় আমাদের বাসা, আমাদের মা, বড় আপু, বড় ভাই বলে, শব্দ শুনলে দেখতো হুড়মুড়ে কি পড়ছে। আমরা ওই শব্দগুলো শুনি না। আবার অনেক সময় তোমার আব্বা বা তোমার আম্মু বলে যে চটপট খাবারটা খেয়ে নাও, স্কুলে যেতে হবে, বলে না? বলে কি না? তারপরে ক্রেচ। ক্রেচ শব্দের ক্রেচ দিয়ে কি হয়? হাঁটার সমস্যায় ব্যবহার করা যায় এমন লাঠি। এই যে ক্রেচ কখন দেখা যায়, আমরা কখনো পায়ে ব্যথা পেলে হাতের নিচে দিয়ে লম্বা একটা লাঠির মতো ব্যবহার করি। এটাই হলো কি? ক্রেচ। এটা হলো কি? আর এটা আমরা ব্যবহার করি কখন? কখন ব্যবহার করি? আমরা এই ক্রেচ ব্যবহার করি কখন? পায়ে সমস্যা হলে। তারপরে ধারা বর্ণনা। ধারা বর্ণনা কি? কোনো কিছুর ধারাবাহিক বিবরণ। কোনো কিছুর ধারাবাহিক বিবরণ। ধারা বর্ণনা কি? জোরে বলো। ধারা বর্ণনা কি? ধারা বর্ণনা হচ্ছে কোনো কিছুর ধারাবাহিক বিবরণ। ধারা বর্ণনা হচ্ছে কি? কোনো কিছুর ধারাবাহিক বিবরণ। কোনো কিছুর ধারাবাহিক বিবরণ। কোনো কিছুর ধারাবাহিক বিবরণ। ধারা বর্ণনা কি? কোনো কিছুর ধারাবাহিক বিবরণ। যেমন আমাদের মাঠে খেলা হইলে দেখবে একজন ভাষ্যকার ওই খেলাটা কিভাবে হচ্ছে, কার পায়ে বল, ফুটবল খেলা হলে কার পায়ে বল, ওই ব্যক্তির নাম এবং সে কিভাবে খেলে, এটাকেই বলা হয় ধারাবাহিক বর্ণনা। এটাকে কি বলা হয়? বা বিবরণও বলা হয়। তারপরে শেষেরটা মেডেল। মেডেল কি আছে? বিজয়ীদের জন্য দেয়া এমন পদক। মেডেল অর্থ কি? বিজয়ীদের দেয়া হয় এমন পদক। মেডেল কি? বিজয়ীদের দেয়া হয় এমন পদক। মেডেল কি? মেডেল কি? ঠিক আছে, বলো। চটপট, চটপট, হুড়মুড়, হুড়মুড়, ক্রেস, ক্রেস। তারপরে ধারা বর্ণনা। তারপর হচ্ছে মেডেল। মেডেল। এখন তোমরা 3, 4 আর 1 নাম্বার এগুলা পড়ো তাড়াতাড়ি। আমি আবার একটু পরে আবার নিতেছি। হ্যাঁ, দ্রুত শুরু করো। আপনারা দেখতেছেন প্রাথমিক বিদ্যালয় 3য় শ্রেণীর বাংলা
যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অবশ্যই তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনটি ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন। আমরা সর্বত্র দেখানোর চেষ্টা করি যদি কোনো ছাত্রছাত্রী বিদ্যালয়ে অনুপস্থিত থাকে সে যাতে স্কুলে যে ক্লাসটি হচ্ছে সেটি সে বাসায় বসে দেখতে পারে এবং আমাদের আজকে বিদ্যালয়ে যারা উপস্থিত হতে পারে না তোমরা অবশ্যই আমাদের ক্লাসটি দেখে নেবে। আর যারা অভিভাবকরা আছেন আমাদের ক্লাসটি আপনাদের প্রিয় ছাত্রছাত্রী সন্তানকে দেখান। আজকে বাংলা ক্লাসটি কী পাঠদান হলো, কিভাবে হলো তারা বাসায় বসে দেখতে পারবে, সেভাবে তারা অনুসরণ করতে পারবে। আর আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই আপনারা কমেন্টস করে আমাদের ভালো মন্দ আমাদেরকে জানাবেন। আমরা অবশ্যই সেভাবে নিজেদেরকে তৈরি করার চেষ্টা করব। আর বেশি বেশি লাইক কমেন্টসের মাধ্যমে আপনারা অন্যকে দেখার সুযোগ তৈরি করে দেবেন। জোরে জোরে জোরে